দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ হাদির কবর জিয়ারত করলেন, এখন সেখানকার পরিবেশ কেমন দেখছেন? নাদিরা, আপনি নিশ্চয় দেখেছেন যে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিছুক্ষণ আগেই শাহবাগ ত্যাগ করেছেন। আপনাকে যদি একটু পেছনে দেখাই যে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে এখানে কিন্তু নেতাকর্মীরা সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন। এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির যে ভক্ত এবং তার যে সমর্থক আছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তার জন্য দোয়া করছেন। অসংখ্য মানুষ এখানে আসছেন, বিএনপির নেতাকর্মীরা আসছেন এবং সব স্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে অনেকক্ষণ ধরেই কিন্তু ছিলেন। বিএনপি চেয়ারপারসনের অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার যে দিনের দ্বিতীয় কর্মসূচি সেটি হচ্ছে তার যে ভোটার আইডি, অর্থাৎ তিনি নিজে যে এনআইডি সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের দিকে তিনি রওনা হয়েছেন এবং সেখানেই তিনি যাচ্ছেন দিনের দ্বিতীয় কর্মসূচি পালনের জন্য। এবং প্রথম কর্মসূচিতে তিনি প্রথমে এখানে এসে শরীফ ওসমান বিন হাদির প্রথমে কবর জিয়ারত করেন, সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং তারপরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং সেখানে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের যিনি ইমাম তিনিও কিন্তু ছিলেন এখানে। এবং নেতাকর্মীদের উপস্থিতিতেই মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন। এবং আপনি জানেন যে শহীদ ওসমান বিন হাদির যে অসমাপ্ত কাজগুলো, অর্থাৎ তিনি যে স্বপ্ন দেখতেন, তিনি যে সাম্য, মৈত্রী, স্বাধীনতা এবং তিনি যে ইনসাফের স্বপ্ন দেখতেন, সেই ইনসাফের স্বপ্ন বাস্তবায়নের জন্য তারেক রহমানও কিন্তু দেশে ফিরেই অর্থাৎ বৃহস্পতিবারে কিন্তু বলেছিলেন যে শহীদদের যে অপূরণীয় যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য তিনি কাজ করে যাবেন এবং বাংলাদেশকে বিনির্মাণের জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় তিনি কাজ করবেন বলে তিনি জানিয়েছেন এবং তার একটি প্ল্যানও আছে তিনি জানিয়েছেন এবং সেই প্ল্যান মোতাবেক তিনি কাজ করে যাবেন বাংলাদেশ বিনির্মাণে। নাদিরা, আপনি নিশ্চয়ই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান করছে এবং একই সাথে শরীফ ওসমান বিন হাদির যারা ভক্ত আছেন তারা প্রতিনিয়তই কিন্তু এখানে আসছেন এবং তাদের জন্য দোয়া করছেন। আপনি জানেন যে শহীদ ওসমান বিন হাদি মূলত ইনসাফের কথা বলতেন এবং তিনি জুলাই গণঅভ্যুত্থানের এক অকুতোভয় যোদ্ধা, নির্ভীক কণ্ঠস্বর এবং সাহসী সংগঠক। অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতন এবং দমন নিপীড়নের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান ছিল মজলুম এবং গণতন্ত্রকামী মানুষের কাছে অফুরন্ত প্রেরণার উৎস। তিনি ছিলেন লাখো মানুষের মনে জন্ম নেওয়া অসীম সাহস, বীরত্ব, দেশপ্রেম এবং আত্মত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা। এবং তাকে আততায়ীরা গুলির মাধ্যমে ভেবেছিল তার যে স্বপ্ন, সেই স্বপ্নটি আসলে শেষ করে দিতে পারবে, কিন্তু তার স্বপ্ন কিন্তু শেষ করতে পারেনি। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য লাখো হাদি কিন্তু রাস্তায় নেমেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও কিন্তু বলেছেন হাদির স্বপ্ন বাস্তবায়নের কথা। অর্থাৎ লাখো কোটি মানুষ কিন্তু হাদির যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য, ইনকিলাব মঞ্চ যে স্বপ্ন দেখত, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কিন্তু মানুষ কিন্তু এখানে আসছেন, ছুটে আসছেন। অসংখ্য মানুষ এখানে ভিড় করছেন এক নজর শহীদ ওসমান বিন হাদির কবরটি জিয়ারত করার জন্য এবং শহীদ ওসমান বিন হাদির কবরে এসে তার জন্য দোয়া করতে। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ।